আসসালামু আলাইকুম ভাইজান। আরে কি ব্যাপার বলুন তো, আপনি যেইভাবে পাঞ্জাবির হাতা মাতা গোটায় মোটায় আইতাছিলেন, আপনি কি কিছু করতে আইছেন নাকি কিছু বলতে আইছেন? ও, আপনি বলতে এসেছেন। ঠিক আছে ভাই, আপনি কি বলবেন? আল্লাহ রসুলের নাম নিয়া আল্লাহু আকবার বলে আজান দিয়া বলে ফালান। ভয়ের কোনো কারণ নাই, আমি আপনার ভাই, আমি আপনার পাশেই আছি। প্রয়োজন হলে আমি আপনাকে এইভাবে জড়িয়ে ধরে রাখবো। শুনেন ভাই, উল্টা সিধা কিছু বললেন না। উল্টা সিধা কিছু বইলে আজকে আপনি এখান থেকে ভাগ্যা যেতে পারবেন না। যদি আপনি উল্টা সিধা কিছু বইলা ভাগ্যা যেতে চান, আর আমি যদি একবার বইলা ফেলাই কুকুরুকু, তখন কি হবে জানেন? সকল মুসল্লি ভাইয়েরা আল্লাহু আকবার আল্লাহু বলে আপনাকে ঠোকরে ঠোকরে খেয়ে ফেলবেন। বুঝতে পারছেন ভাই? উল্টা সিধা কিছু বললেন না। আজকে মেহফিল ডক্টর গ্রামীণ ইনুস সাহেবের সৌজন্যে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে যে সকল লক্ষ লক্ষ কোটি কোটি ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা এই কলমা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এসেছেন, তারা সবাই রাস্তা ঘাট মাঠ কর্তন করে রেখেছেন। তিল পরিমাণ জায়গা নেই, ভাগ্যা যাওয়ার কোনো রাস্তা নেই। কি বলবেন? ঠিকঠাক মতন বলেন। কি বললেন? আরে ভাই, এত বড় একটা সুসংবাদ নিয়ে এসছেন রে ভাই আপনি। আমরা যে কি ভুল করে ফেলেছি রে ভাই। ঠিক আছে, আমরা কি ভুল করেছি সেটা না হয় আমি আপনাকে একটু পরেই বলতেছি। আপনি কি যেন বললেন? জীবনে জীবনে ওই মিয়া, জীবনে কি ও জীবনে অনেক মেহফিলে অংশগ্রহণ করেছেন, অনেক বড় বড় আলেম উলামায়ে মক্তবদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনেছেন, নিজেও কিছু কিছু বক্তব্য করেছেন। আজকের মেহফিল ডক্টর গ্রামীণ ইনুস সাহেবের সৌজন্যে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে আমার কথা বলছেন। আমি যে বক্তব্য করছি, কি বললেন? এই যেন কোনো বক্তব্যই না। ওই বক্তব্য না তো কি আলু ভর্তা? ও আরে ভাই, দেখেন একটু থেকে একটু হলে মাথাটা ঠিক থাকে না রে ভাই। সরি ভাই, ক্ষমা করে দিবেন। কি বললেন আপনি? এই যেন কোনো বক্তব্যই নয়, অসাধারণ বক্তব্য আমি করছি। আরে বাপ রে বাপ। আর একটা কি যেন বলতে চাইলেন? শুধু শুধু কি? ও শুধু অসাধারণ বক্তব্যই নয়, এই যেন ইতিহাসজনিত বক্তব্য আমি করছি। আহারে ভাই, কি করব, কি বলবো, কি দেব আপনাকে? আজকের মেহফিল ডক্টর গ্রামীণ ইনুস সাহেবের সৌজন্যে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে যে সকল লক্ষ লক্ষ কোটি কোটি ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা এই কলমা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এসেছেন, তাদের সকলের পক্ষ থেকে, এমনকি অত্র এলাকার গ্রামের বৃদ্ধ মা বাবা ছোট ছোট বাচ্চাদের পক্ষ থেকে, কলমা ইউনিয়ন কাউন্সিলের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী সকলের পক্ষ থেকে আপনাকে আমরা জানাই সাদর আমন্ত্রণ এবং অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাই, ওই যে শোনেন, আমি যেন আপনাকে আসেন ভাই, আমার মুখটার সাথে একটু মুখটা মিলে যান রে ভাই। আরে ভাই, আল্লাহ পাক আপনাকে অনেক যত্ন সহকারে বানিয়েছেন রে ভাই। জানেন ভাই, আল্লাহ পাক যদি আপনার মতো করে আমাকে বানাতেন, আমি কি করতাম জানেন? আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 1,72,00,000 বার খালি শুকরিয়া আদায় করতাম রে ভাই। আপনি কি কোনো শুকরিয়া মুকরিয়া আদায় করেননি? করেন ভাই। শুকরিয়া আদায় করা ভালো, আল্লাহ খুশি হন। তো আমি যে কি ভুল করেছিলাম, আমরা কি ভুল করেছি সেটা একটু শোনেন। আজকে মেহফিল ডক্টর গ্রামীণ ইনুস সাহেবের সৌজন্যে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে যে সকল লক্ষ লক্ষ কোটি কোটি ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা এসেছেন, তারা কারা জানেন? তারা হলেন ডক্টর গ্রামীণ ইনুস সাহেবের ভাই, জামাত শিবিরের ক্যাডার বাহিনী, মাফিয়া ডন বললেও চলে। প্রত্যেকজন মুসল্লি ভাই একটা করে আধুনিক অত্যাধুনিক অস্ত্র নিয়ে এই কলমা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এসেছেন আপনাদের সাথে যুদ্ধ করবেন বলে। শুনছেন ভাই? আমি কিভাবে বুঝতে পারলাম? আমি তো 130 বছর ধরে সিআইডি অফিসারের দায়িত্বে আছি রে ভাই। সরকার তো আমাদের কোনো পোশাকও দেন নাই, কোনো অস্ত্র দেন নাই, আমরা সিভিলে ছদ্মবেশে জনগণের সাথে মিশা বেড়াই রে ভাই। আজকে যখন আমি এই কলমা, আমরা যখন অভিযানে বের হই ভাই, তখন জানেন রাস্তায় যখন বের হই, অলিগলির মুখ থেকে অস্ত্রের গন্ধ ভাসা আসে রে ভাই নাকের সামনে। ওই অস্ত্রের গন্ধ আমরা সিআইডি অফিসে নিয়ে জমা করি রে ভাই। আজকে যখন আমি এই কলমা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পা রাখতেই আমি অজস্র অস্ত্রের গন্ধ পেয়েছি।
আমার নাকের সামনে দিয়ে অস্ত্রের গন্ধ ভেঙ্গুরের মতো ভন 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 করে দৌড়দৌড়ি করতেছে। আমি চিন্তা করলাম যে এত অস্ত্র কারা নিয়ে আসলো। আমি লক্ষ্য করে দেখতে পেলাম আজকের মেহফিল ডক্টর গ্রামীণ ইনুস সাহেবের সৌজন্যে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে যে সকল লক্ষ লক্ষ কোটি কোটি ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা এই কলমা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এসেছেন, প্রত্যেকজন ভাই একটা করে আধুনিক অত্যাধুনিক অস্ত্র নিয়ে এসেছেন। তা আমি চিন্তা করলাম যে এত অস্ত্র তারা কোথায় রেখেছে। ওই যে দেখেন, ওই যে পাঞ্জাবি পরা মুসল্লি ভাইয়েরা, ডক্টর গ্রামীণ ইনুস সাহেবের ভাইয়েরা, ওই যে পাঞ্জাবি পরা ভাই, ওই পাঞ্জাবির ভিতরে অস্ত্র রাখছে রে ভাই। এই যে বুকটা আছে না, বুকটার এখান থেকে ভাই অস্ত্র বাইন্দা লয়েছে রে ভাই। সেই অস্ত্র যদি আপনি দেখেন রে ভাই, তাহলে কী হইব জানেন? আপনি যদি ভয়ের চোটে ঠাস করে পড়ে যদি আপনি মরে যান, তাহলে কি হবেন জানেন? আপনি সরাসরি জান্নাতবাসী হয়ে যাবেন। আর যদি আপনি অস্ত্রের নাম শুনেন রে ভাই, আপনার শরীরে এইভাবে কাঁপ উঠতে থাকবে। আপনি আমার সামনে এসে দাঁড়ান, যদি আপনার শরীরে কাঁপ উঠে যায় ভাই, তাহলে আপনি আমাকে এইভাবে জড়িয়ে ধরে ফেলবেন। অস্ত্রের নাম শুনেন, অস্ত্র দেখানোর দরকার নাই। আজকের মেহফিল ডক্টর গ্রামীণ ইনুস সাহেবের সৌজন্যে যে সকল লক্ষ লক্ষ কোটি কোটি ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা এই কলমা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এসেছেন, তারা প্রত্যেকজন মুসল্লি ভাই একটা করে আধুনিক অত্যাধুনিক অস্ত্র নিয়ে এসেছেন। সেই অস্ত্র কোথায় রেখেছে দেখেছেন? ওই যে পাঞ্জাবি পরা মুসল্লি ভাইয়েরা হচ্ছেন, এই যে বুকটা বাইন্দা নিয়েছে রে ভাই। মুসল্লি ভাইয়েরা যখন নিঃশ্বাস টান দেয় রে ভাই, বুকটা যখন ফুল্লা ওঠে রে ভাই, তখন অস্ত্রের বাট দেখা যায় রে ভাই, অস্ত্রের বাট দেখা যায়। সেই অস্ত্রের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। শুনছেন ভাই? জমিন থেকে আকাশ ছোঁয়া অস্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল নিয়ে এসছেন সকল মুসল্লি ভাইয়েরা আমার। জানেন, এরা আছে ডক্টর গ্রামীণ ইনুস সাহেবের ভাই। অনেক জমিন থেকে আকাশ ছোঁয়া অস্ত্র নিয়ে আসছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ঠিক আছে ভাই, আপনি ওইখানে গিয়ে বসেন, বক্তব্য, ওয়াজ, লেকচার, বয়ান সব শুনতে পাবেন। আস্তে আস্তে যান ভাই, পড়ে গিয়ে যদি মরে যান, তাহলে তো আপনি সরাসরি জান্নাতে চলে যাবেন। আর আপনার যে আলিমিনি থানায় গিয়ে ওসি সাহেবকে বলবেন, ওসি সাহেব এই সিডি বেটা আমার আলেম বেটারা মাইরা হালাইছে, আপনি যাইবেন গা জান্নাতে, আর আমারে থানা পুলিশে ধইরা লয়ে যাব জেল হাজতে রে ভাই। আস্তে আস্তে যান, মরেন না রে ভাই, পড়ে না মরেন না। আসলে কি মুসল্লি ভাইয়েরা, আলেম সাহেব অত্যন্ত ভদ্র এবং ঠান্ডা মস্তিষ্কের লোক। আমি কিভাবে বুঝতে পারলাম? আমি যখন আলেম সাহেবের বুকের সাথে বুকটা মিলাইলাম রে ভাই, আলেম সাহেবের শরীরটা এত ঠান্ডা, আমার কাছে মনে হলো যে আমি ফ্রিজ ধরে খাড়ে রয়েছি। এই ধরনের একটা অনুভূতি আমার মধ্যে জেগে উঠেছিল রে ভাই। আসলে কি বলতে গেলে একটু থেকে একটু 19 থেকে 20 হলেই এই ধরনের ভদ্র আলেম যারা, তারা নার্ভাস ফিল করেন, ভয় পেয়েছেন। আপনাদের গর্জন হুয়াঙ্কার শুনে আলেম সাহেব বড় ধরনের ভয় পেয়েছেন। আমি কিভাবে বুঝতে পারলাম? আমি যখন আলেম সাহেবের বুকের সাথে বুকটা মিলাইলাম রে ভাই, আলেম সাহেবের বুকের ভিতরে যে কলিজা ফ্যাপসা, গুদ্দা ফ্যাপ, লিভার ফাংশনে যে জোপ্পাটা আছে না, জোপ্পাটা নিম্নে দাপুর দুপুর করে আলেম সাহেবের বুকের মধ্যে বাইরাবাড়ি করতেছে। আমার কাছে মনে হচ্ছে কলমা উচ্চ বিদ্যালয়ের ছুটির ঘন্টা বাজতেছে আলেম সাহেবের বুকের ভিতরে রে ভাই। আমার বুকটা তো মিলেন না আসলে রে ভাই, আমার বুকের মধ্যে 3-4টা বাড়ি দিয়ে হালাইছে রে ভাই। এখন আমার কাছে কিরকম লাগতেছে জানে?